হে গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে আসলাম তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে। তো আজকে আমরা নিয়ে আসছি লইট্টা মাছের ভুনা রেসিপি। আমরা অনেকেই এটাকে শুটকি হিসাবে চিনি, কিন্তু এই মাছটাও খাওয়া যায়। তো যা যা মশলা লাগবে দেখে নিলাম। এখন আমরা লইট্টা মাছটাকে কেটে বেছে নিচ্ছি। এই যে দেখুন, এই মাছটি হচ্ছে অনেকটা নরম নরম। এর ভিতরে একটি কাঁটা থাকে, যারা কাঁটা বেছে খেতে পারে না তাদের জন্য অনেক সুবিধা এই মাছটা। আর এটাতে থাকে প্রচুর পরিমাণের আয়রন, ক্যালসিয়াম। এটা একটা সামুদ্রিক মাছ মনে হয়। এবার এটাকে সুন্দর করে ধুয়ে নেব আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে। রেসিপিটা অনেক শর্টকাট আর অনেক সময় সাপেক্ষ, খুব দ্রুত রান্না হয়ে যায়। এরপর দেখুন আমাদের কেটে নেওয়া পেঁয়াজ, রসুন, টমেটো আর হচ্ছে মশলার পেস্ট, আদা, রসুন, জিরা। এবার হচ্ছে একটি কড়াইতে গরম তেল দিয়ে নিচ্ছি। ফোড়নে আমরা একটা শুকনো মরিচ দিয়ে নিলাম। এরপর এটা ভালো করে ভাজাভাজি করে নেব। কিছুক্ষণ পর পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনকে একটু লালচে ভাব করে ভেজে নেব। গ্যাসের আঁচটা কমায় রাখাই ভালো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে আমরা লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপর আবার নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুটা লাল লাল হয়ে এলে এখন আমরা মশলার পেস্ট দিয়ে দিব। দিয়ে তারপরে তেল ওঠার ভাব হওয়া পর্যন্ত ভেজে ভেজে নেব। এ পর্যায়ে আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। মরিচ দিয়ে নিলাম, শুকনা মরিচের গুঁড়া। এবার আবার ভাজাভাজি করব। মশলার পানিটা দিয়ে নিচ্ছি। এই মাছে অনেক সুন্দর ঘ্রাণ আসে। এখন কিছুটা টমেটো দিয়ে নেব। এখন হালকা বাড়িয়ে নিলাম গ্যাসের আঁচ। মশলায় তেল ওঠা ভাব হয়ে এলে এখন আমরা একটুখানি ধনিয়া পাতা দিয়ে নিলাম এবং মাছ দিয়ে ফেলেছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে ওইটুকু, খানিকটা ভিডিও এখানে স্কিপ হয়ে গেছে। এরপর 10 মিনিট মতো ঢাকা দেওয়ার পর তৈরি হয়ে গিয়েছে আমাদের সুস্বাদু লইট্টা মাছ ভুনা। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আর ঘ্রাণের কথা নাই বললাম। আর স্বাদ যে লোভনীয় হয়েছে তা তো দেখলেই বোঝা যাচ্ছে। গরম ভাত দিয়ে খুবই মজা হয়েছে খেতে, আলহামদুলিল্লাহ।